আসসালামু আলাইকুম, লালানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। খুব বেশি ঝামেলা ছাড়াই মাংসটা হবে একদম নরম ও বিরিয়ানিটা হবে একদম ঝরঝরে। সেই রকম মাটন বিরিয়ানির রেসিপি আজকে আপনাদের করে দেখাবো। ভিডিওটা না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো মাটন বিরিয়ানি রেসিপি। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। মাটন বিরিয়ানি করার জন্য আমি মাটন বা খাসির মাংস নিয়েছি 2 কেজি। মাংসের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মাংসের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মাংসের মধ্যে পিস বেরেস্তা দিয়ে নিচ্ছি আধা কাপ, সরিষার তেল দিয়ে নিচ্ছি 1/4 কাপ, মাংসের মধ্যে টক দই দিয়ে নিচ্ছি হাফ কাপ। এখন মাংসের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। টিপস: মাটন বিরিয়ানি করার জন্য পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন, তাহলে বিরিয়ানির টেস্ট অনেক বেশি হবে। এবারে মাংসটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এখন একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ। তেলটা গরম হলে এর মধ্যে আস্ত তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস, দারুচিনি দিয়ে নিচ্ছি 3 পিস, লবঙ্গ দিয়ে নিচ্ছি 6 পিস, এলাচ দিয়ে নিচ্ছি 4 পিস, গোলমরিচ দিয়ে নিচ্ছি 10 পিস, আস্ত জিরা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে হাফ চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। 30 মিনিট পর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের সাথে মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব 10 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংস থেকে পানি বের হয়েছে, এই পানিতে মাংসটা সেদ্ধ করে নিব। এই জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে মাংসটাকে রান্না করব। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা প্রায় 80% রান্না হয়ে গিয়েছে। এবারে মাংসের মধ্যে 500 গ্রাম আলু দিয়ে নিচ্ছি। আলুটা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আলুটাকে মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ। পানির সাথে নেড়েচেড়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে মাংসটাকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 4 পিস। আলু ও মাংসটা 90% রান্না হয়ে গিয়েছে। এবারে মাংসের উপরে যে তেলটা ভেসে উঠেছে ও তেলটা আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এই তেল দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। একটি কড়াইতে ঘি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আগের তুলে রাখা তেল দিয়ে নিচ্ছি মাংসের। এখন ঘিয়ের সাথে তেলটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখা চাল তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে 30 মিনিট ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। রান্নার জন্য আমি চিনি গুঁড়ো পোলাওর চাল নিয়েছি 1 কেজি। চালটা দিয়ে নেড়েচেড়ে ঘি ও তেলের সাথে ভেজে নিচ্ছি। সুগন্ধ বের না হওয়া পর্যন্ত চালটা আমি তেল ও ঘিয়ের মধ্যে ভেজে নিব। চাল যতটুকু দিবেন তার দ্বিগুণ পানি চালের মধ্যে দিতে হবে মেজারমেন্ট অনুযায়ী। আমি গরম পানি দিয়ে নিয়েছি 2 লিটার। এখন চালের মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি। এবারে মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ। মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি।
এখন চালের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি হাফ কাপ। গুঁড়ো দুধটা ভালো করে নেড়েচেড়ে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। চালের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। চালের মধ্যে হালকা গরম তরল দুধ দিয়ে নিচ্ছি 1 কাপ। দুধটাকে চালের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। নেড়েচেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চালের মধ্যে কেওড়া জল দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। কেওড়া জলটা নেড়েচেড়ে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা চালের গায়ে লেগে এসেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে দমে রেখে দিব 20 মিনিট। কম আঁচে 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চালটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই সময় অবশ্যই চালটাকে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে দমে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 8 পিস। বিরিয়ানির মধ্যে ঘি দিয়ে নিচ্ছি 3 চা চামচ। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবারে ঢেকে দমে রেখে দিব আরও 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমার মজাদার মাটন বিরিয়ানি বা খাসির বিরিয়ানি। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বসে তৈরি করে নিতে পারবেন মাটন বিরিয়ানি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখন আমাদের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।